ওয়েলকাম ব্যাক গাইস মাই আনাদার ভিডিও। আজকে পিকজার ল্যাব মডিফাই অষ্টম ক্লাসে আপনাদের স্বাগত। তো পিকজার ল্যাব অষ্টম ক্লাসে আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে আমাদের এখানে যে নিউ ট্যাক্স লেখাটা আছে, আমরা এটাতে আমাদের নিজের নামটা বসাবো বা টিমের নাম বসাবো এই জায়গায়। অ্যান্ড উপরে আমাদের যে পিকজার ল্যাব লেখাটা আছে এটাতেও আমরা আমাদের নিজের নাম বা নিজের টিমের নাম বসাবো। পিকজার ল্যাব নিউ ট্যাক্স অ্যান্ড ডাফল্ট আমরা আমাদের ইচ্ছা মতো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দেবো। তো এই তিনটা আমাদের করার জন্য ফার্স্ট হলে আমাদের এমটি ম্যানেজারটা লাগবে, আর সেটা লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে পিন করে দিয়ে রাখবো। তো ফাইনালি আমাদের নিউ ট্যাক্স যে লেখাটা আছে এটাতে আমাদের নিজের নাম বা নিজের টিম নাম বসার জন্য আমরা সিম্পলি এখানে একটা নাম আমরা সিলেক্ট করে নেব। তো ফাইনালি আমি আমার একটা নিজের নামে দিচ্ছি এখানে, তো লিটন আমি দিয়ে দিলাম। অ্যান্ড তোমাদের ইচ্ছা মতো তোমরা এখানে নাম বা টিমের নাম দিবা। অ্যান্ড নামটা আমার দেওয়া হয়ে গেছে। অ্যান্ড আমরা এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে আমরা ব্যাকগ্রাউন্ডটা নিজের ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ডটা দিতে পারি। তো ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমরা থ্রি ডটে ক্লিক করবো আর ইউজ ফ্রম গ্যালারিতে যাব। ইউজ ফ্রম গ্যালারিতে যাওয়ার পর আমরা এখান থেকে একটা যে কোনো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেব। অ্যান্ড ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করা হয়ে গেলে আমরা এখান থেকে ডাফল্ট যে দেখতে পাচ্ছ আমরা ডাফল্টে ব্যাকগ্রাউন্ডটা এই জায়গায় বসাই দেবো। তো সিম্পলি এটা বসার জন্য আমাদের সেভ করতে হবে, সেভ অ্যাজ প্রজেক্ট করতে হবে। তো সেভ অ্যাজ প্রজেক্টে ক্লিক করার পর প্রজেক্টের নাম দিতে হবে। তো আমি প্রজেক্টের নাম দিচ্ছি লিটন আহমেদ 23 অ্যান্ড ওকে। তো দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে এমটি ম্যানেজারটা ওপেন করব। অ্যান্ড এমটি ম্যানেজারটা ওপেন করা হয়ে গেলে আমরা এখানে লক্ষ্য করব যে এরকম একটা ইন্টারফেসের পর কর্নারে থ্রি ডট মেনুতে আমরা ক্লিক করে দেব। তো থ্রি ডটে যাওয়ার পর আমরা এখান থেকে এক্সট্রাক্ট এপিকে যেটা লেখা আছে আমরা জাস্ট ওইটার উপর একবার ক্লিক করে দেব। অ্যান্ড এক্সট্রাক্ট এপিকে তারপর লুকঅ্যাটে ক্লিক করে আমরা এখানে আমাদের কাঙ্ক্ষিত পিকজার ল্যাবটা দেখতে পাবো। তো পিকজার ল্যাবটা জাস্ট একবার আমরা টাচ করে দেবো। অ্যান্ড টাচ করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভিউ একটা লেখা আছে, জাস্ট ভিউর উপর এগিন টাচ করে দেবো। তো প্রতিটা পার্টে আমরা এগুলো আলোচনা করবো। তো ফাইনালি আজকে আমরা যে পার্ট নিয়ে আলোচনা করছি তার জন্য আমাদের অ্যাসেস্টে যাইতে হবে। অ্যাসেস্টে যাওয়ার পর আমরা নিচে একটু স্ক্রল ডাউন করলে দেখতে পাবো এখানে লেখা আছে প্রিসেট। আমাদের সেই প্রিসেটে একবার টাচ করতে হবে। তো প্রিসেটে টাচ করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়ান যে ডাফল্ট লেখাটা আছে আমরা ওইটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। তো আমি বুঝাই একবার পিকজার ল্যাব ওপেন করার পর আমরা যে নিউ টেক্সট লেখাটা আর এখানে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছি ডাফল্ট, এই দুইটাই আমরা চেঞ্জ করতেছি। তো এই দুইটা চেঞ্জ করার জন্য ফাইনালি আমাদের যে ডাফল্ট ফোল্ডারটা আছে আমরা ওইটার উপর একবার টাচ করে দেব। তো ডাফল্ট ফোল্ডারের উপর একবার টাচ করলে আমরা এখানে দেখবো ডাটা থাম্বনেল যে লেখাটা আছে আমরা এই দুইটা এখান থেকে রিমুভ করে দেবো। তো দুইটা সিলেক্ট করে আমরা চাপ দিয়ে ধরে আমরা ডিলিট করে দেবো ওই দুইটাকে। অ্যান্ড দুইটা সিলেক্ট করে ডিলিট করে দেওয়ার একটু ওয়েট করতে হবে। তো ফাইনালি আমাদের দুইটা লেয়ারে ডিলিট হয়ে গেছে। তো আমরা একটু স্ক্রল ডাউন করে আমরা এই পাশে একবার সিলেক্ট করবো অ্যান্ড স্ক্রল ডাউন করবো। অ্যান্ড আমরা আমাদের পিকজার ল্যাব লেখাটা আমরা এখান থেকে সিলেক্ট করে আমরা এখানে যে প্রিসেট লেখাটা আছে আমরা প্রিসেটে ক্লিক করে দেবো। প্রিসেটে লেখার পর আমরা এখানে যে ফোল্ডারটা আমরা বানাইছিলাম লিটন আহমেদ 23 আমরা জাস্ট ওইটার ওপর একবার ক্লিক করে দেবো। অ্যান্ড এখানে যে দুইটা লেখা দেওয়া আছে আমরা এই দুইটাকে আমরা চাপ দিয়ে ধরে আমরা অ্যাডে ক্লিক করে দেব। তো অ্যাডে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে অটো সাইনে ক্লিক করে ওকেতে ক্লিক করে দেব। তো ফাইনালি আমাদের দুইটা লেয়ার এখানে চলে আসছে। তো আমরা এখানে একবার ব্যাক যাব, আরও একবার ব্যাক। অ্যান্ড আগের যে পিকজার ল্যাবটা আছে আমরা ওইখান থেকে আগে আনইনস্টল করে দেবো ফোন থেকে, তারপরে আমরা এখানে ইনস্টলে আসবো। তো অলরাইজ আমি ওটা আনইনস্টল করে আমরা এখানে আসছি। তো আমি এখান থেকে ইনস্টলে ক্লিক করি একবার। ইনস্টল হওয়া অবধি আমরা এখান থেকে যে অ্যালাউ পারমিশনগুলো চাবে সেগুলো আমরা এখান থেকে দিয়ে দিব। অ্যান্ড একটু ওয়েট করবো। তো দেখো আমার ফাইনালি ইনস্টল হয়ে গেছে। এখন আমরা যদি ওপেনে ক্লিক করি, তো ওপেনে ক্লিক করার পর আমাদের এরকম একটা ইন্টারফেস শো করতেছে। আমরা যদি একবার আমাদের ডাফল্টে ক্লিক করি দেখো আমার নামটা শো করতেছে। অ্যান্ড এখান থেকে দেখো যে ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ হয়ে গেছে। তো আমরা এখানে এই সাইজ যে লেখাটা আছে আমরা সাইজের উপর ক্লিক করে আমরা এই পাশে একটা সাইজ আমরা বসাই দেবো। তো 140 আমি সাইজটা দিলাম। অ্যান্ড হাইট দিলাম 68। তারপরে ওকে 140 অ্যান্ড 68 দেওয়ার পর আমরা এখান থেকে ওকেতে ক্লিক করে দেব। এই সাইজটা হচ্ছে আমাদের উপরের যে ডিলিট বাটনের কাছে যে আমাদের পিকজার ল্যাব লেখাটা আছে আমরা ওই জায়গায় লিটন নামটা বসাই দেবো। তো সেই জন্য আমরা ফার্স্ট অফ অল সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে দেবো।
সেভ এজ ইমেজে ক্লিক করার পর সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেব। তো এরপর আমরা এপিকে এডিটরের উপর একবার টাচ করে দেব। তো টাচ করে দেওয়ার পর ফাইনালি আমাদের যে ইনস্টল অ্যাপস লেখাটা আছে আমরা ইনস্টল অ্যাপসের উপর একবার ক্লিক করে দেব। ইনস্টল অ্যাপের উপর ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে সিম্পল এডিট যে লেখাটা আছে আমরা সিম্পল এডিটের উপর একবার ক্লিক করে দেব। অ্যান্ড সিম্পল এডিটের উপর আমরা এখান থেকে যে ইমেজ লেখাটা দেখতে পাচ্ছি আমরা ইমেজে ক্লিক করে দেব। অ্যান্ড ইমেজে ক্লিক করে দেওয়ার পর আমরা একটু স্ক্রল ডাউন করে নিচে নামবো। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি যে আমাদের পিক্সেল ল্যাব লেখাটা এই জায়গায় আছে একবার। তো আমরা কুইক লোগো ডট পিএনজি যেটা আছে আমরা ওইটার উপর আমাদের নামটা নিয়ে আসবো। তার জন্য আমরা পিক্সেল ল্যাবটা সিলেক্ট করে নামটা এখানে দিয়ে দিব। তার নিচে একটু স্ক্রল ডাউন করে আমরা লোগো ডি পিএনজি এই জায়গায় আমরা সেম কাজটাই করবো। আমরা এক্সট্রাকে ক্লিক করে আমরা এখান থেকে বা রিপ্লেসে ক্লিক করে আমরা পিক্সেল ল্যাবটা সিলেক্ট করবো। অ্যান্ড আমাদের নামটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করা হয়ে গেলে আমরা এখান থেকে একটু স্ক্রল ডাউন করে নিচে দেখা যাচ্ছে সেভ বাটনটা লেখা আছে আমরা সেভের উপর ক্লিক করে দেব। সেভের উপর ক্লিক করে দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে একটু ওয়েট করবেন। পিক্সেল ল্যাবটা আগের পিক্সেল ল্যাবটা আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। তো পিক্সেল ল্যাবটা ডিলিট করে দেওয়া হয়ে গেলে আমরা আমাদের কাঙ্ক্ষিত অ্যাপসটা এখান থেকে ইনস্টলে দিয়ে নেব। ইনস্টল হয়ে গেছে। আমরা যদি এখন ওপেনে ক্লিক করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ব্যাকগ্রাউন্ড প্লাস নাম অ্যান্ড উপরে তোমরা দেখতে পাচ্ছ যে আমার নামটা এখানে শো করতেছে। থাম্বনেলের ব্যাকগ্রাউন্ড নাম আমরা চেঞ্জ করছি। এখানে উপরে তখন নামটা আমরা শো করতেছি লিটন। তো এই ব্যাকগ্রাউন্ডগুলো যারা চেঞ্জ করতে পারছো তো ভালো, যারা পারো না তোমরা অবশ্যই আমাকে বলবা আমার টেলিগ্রামে। আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবা।